শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা বাড়ছে। হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, লুটপাটের ঘটনার পাশাপাশি হিন্দু মন্দিরেও লুটপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এরপর সনাতনী হিন্দু প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিষয়টি আরও বেশি করে সামনে আসছে। কলকাতায় ইসকনের আধিকারিক রাধারমন দাস বাংলাদেশের একটি কালী মন্দিরে ডাকাতির ভিডিও শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় লালমনিরহাটে ভবতারিণী কালী মন্দিরে ডাকাতির পর মন্দিরের ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা গিয়েছে দুষ্কৃতীরা মন্দিরের সিসিটিভি ও যন্ত্রপাতি লুট করেছে। বিগ্রহটিও খোয়া গিয়েছে মন্দির থেকে। শুধু তাই নয়, এই মন্দিরে পুজোর সমস্ত উপকরণও লুট করা হয়েছে বলেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাধারমন দাস। তিনি পোস্ট করেছেন, একটি দেবতাও অবশিষ্ট নেই, এমনকি উপাসনার জন্য ব্যবহৃত জিনিসপত্রও নেই, তারা সব কিছু নিয়ে গিয়েছে। বাংলাদেশের এই প্রাচীন মন্দিরের হিন্দুরা এখন কোথায় পুজো করতে যাবেন এবং কি দিয়ে তাদের আচার অনুষ্ঠান করবেন? দেখুন, এই সেই মন্দির। পুরোহিত যখন সকালবেলা পুজোর জন্য আসেন তখন দেখেন তালা ভাঙা এবং ভেতরে ঢুকে বুঝতে পারেন যে মন্দিরে চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে। 10ই জানুয়ারি এই মন্দিরে সকালে পুরোহিত গেট খুলতে যান, তখন তিনি লক্ষ্য করেন তালা ভাঙা। এরপরই সামনে আসে ডাকাতির ঘটনাটি। মন্দিরের গয়নাও লুট হয়েছে বলে জানা গেছে। এই মন্দিরের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই মন্দিরটি তুষ ভান্ডার জমিদার বাড়িতে অবস্থিত। এদিকে এই মন্দিরে ডাকাতির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। একই সঙ্গে স্থানীয় হিন্দুদের মধ্যে এই মন্দিরে ডাকাতির ঘটনায় ছড়ায় ক্ষোভও। এভাবে বারবার হিন্দু মন্দিরগুলিতে বেছে বেছে হামলা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশে এটা নিত্যদিনের ঘটনা, প্রতিদিনের ঘটনা। আমবাদ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন অত্যাচার খুব স্বাভাবিক একটা বিষয়। যদিও ঘরে বাইরে চাপে পড়ে ইউনূসের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বেশ কিছু হিন্দু বিরোধী যে ঘটনা, সেই ঘটনার একটা পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যদিও সেই সংখ্যাটা নেহাতি কম বলে মনে করা হচ্ছে। যারা সংশ্লিষ্ট মহল রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের যে সংগঠনগুলো রয়েছে, তারা এমনটাই বলছে। তবে এই প্রসঙ্গে আরও একটি ঘটনা সম্প্রতি যেটা বাংলাদেশে ঘটেছে সেটাও আপনাদের জানিয়ে রাখি। হাতে শাখা, কপালে জলজল করছে সিঁদুর, কোলে বাচ্চা, দেখলে মনে হবে পুরোদস্তুর হিন্দু মহিলা। কিন্তু সেই মহিলাই মন্দিরে ঢুকে হার ছিনতাইয়ের চেষ্টা করলেন। যদিও শেষ মুহূর্তে ধরা পড়ে যায় ওই মহিলার জারিজুরি এবং কিভাবে তিনি এসব করতেন। হার ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন ওই মহিলা। তবে এরপর আসল রহস্যটা জানা যায় ওই শাখা সিঁদুর পরা মহিলা আদতে একজন মুসলমান। তিনি হিন্দু মহিলার ছদ্মবেশে মন্দিরে ঢুকেছিলেন। এরপরই মন্দিরে আসা সাধারণ ভক্তদের মধ্যে একজনের থেকে হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই মহিলা। জানা গিয়েছে এই ঘটনাটি বাংলাদেশের কুমিল্লার দৌড়কানী উপজেলায় অবস্থিত শ্রী গোপীনাথ জিউ আখাড়া মন্দিরে এমনই ঘটনা ঘটে। তবে এই ঘটনাই প্রথম নয়। এই মন্দিরে বেশ কয়েকদিন ধরেই এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। এই মন্দিরটি বাংলাদেশের খুবই পুরনো সনাতনী মন্দির। যদিও ধরা পড়ার পর ক্ষমা চেয়ে ছিনতাই করা হার ফিরিয়ে দেয় ওই মহিলা। ধরা পড়ার পর যখন ওই মহিলাকে আসল নাম জিজ্ঞাসা করা হয়, তখন ওই মহিলা জানান তার নাম শারমিন, বাবার নাম হায়াত আলী। এই মন্দিরে কয়েকদিন ধরেই সোনার চেন খোয়া যাচ্ছিল বলে খবর। ধৃত মহিলাকে জেরা করতেই জানা যায় তার সঙ্গে আরও একজন রয়েছেন, তার নাম রুজিনা। শুনুন ধৃত শারমিনের বক্তব্য। হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? রাজ্য মানে হিন্দু না মুসলমান? আচ্ছা, অরিজিনাল নাম কি? তোর অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম কি? শারমিন। আব্বার নাম কি? এতক্ষণ বলতে মরে গেছে গা?
মারা গেছে। জামাই নামে যেগুলো সাইরা দিছে না না, আপনারা থাকেন কোথায়? কোথায় থাকেন? কোথায় থাকেন? গরিপুর থাকেন। তো আপনাদের আজকে আইছেন মন্দিরে কতজন ছিল লোক? শুধু একজন। সেটা ওর কাছে দিছেন নিচে? আচ্ছা আচ্ছা, ওর নাম কি? রুজিনা না? দুইজনই আসছেন? ও, মোবাইল নাম্বার আছে? রুজিনার মোবাইল নাম্বার আছে? আচ্ছা, বাসায় এখন কারণে ফোন দিয়ে না, ফোন দিয়ে না। চেনটা আপনি কিভাবে আনবেন? চেনটা এখন চেনটা আনবেন কিভাবে? নিয়ে থাকে মানে আপনি তো কইছেন নিচে, আবার হ্যাঁ, তাইলে আবার উল্টা কথা কোন কি লিগা? আচ্ছা, আর কয়বার আইছেন এদিকে? এর আগেও তো চেন নিয়ে গেছে, কালকে তো 2টা চেন আর আইছে। আপনাকে গ্রুপে কয়জন? এই শুনেন, গ্রুপে কয়জন আছে? গ্রুপে 2জনই না? সিঁদুর নাকি কুমকুম? সিঁদুর, এটা সিঁদুর 10 টাকা পাওয়া যায়। এটা করে আনছে তুমি নতুন। তবে এই ঘটনা কিন্তু কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশে এই ঘটনা বারবার ঘটছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন বারবার করে নেমে আসছে। তবে সমস্যা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসকে এতদিন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছিল হিন্দু নিপীড়নের, সেই ঘটনায় মদদ দিচ্ছে কারা? আপনারা তুলসী গাবার্ডের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই তুলসী গাবার্ড সম্প্রতি আমেরিকায় বলেছেন যে জো বাইডেন এবং ডেমোক্র্যাটরা তারা হিন্দু বিরোধী এবং এই হিন্দুদের যে নিপীড়ন, সেই নিপীড়নের জন্য জো বাইডেনকেই মূলত কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন তুলসী গাবার্ড। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে তার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগেই বাংলাদেশকে সতর্ক করেছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা সুসম্পর্ক রয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং জো বাইডেনের প্রশাসনের তরফ থেকেই বলা হয়েছে শেখ হাসিনার বিদায়ের পর থেকে ইউনূসের সরকারের সঙ্গে হাতে হাত রেখে কাজ করছে, মানে তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে আমেরিকা, মানে জো বাইডেনের আমেরিকা। কিন্তু ট্রাম্প আসার পর সেই সিনারিওটা পাল্টেছে। এবারে দেখার, সরকার আমেরিকায় পরিবর্তন হয়েছে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এসেছে, তাতে করে বাংলাদেশে যে হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে সেই নিপীড়ন বন্ধ হয় কিনা, বা যদি কিছুটাও কম করা যায়। বাংলাদেশে সংখ্যালঘুরা যে 7-8% হিন্দুরা রয়েছেন, তারা তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান, সেই আচার অনুষ্ঠান করতে পারেন কিনা, এটাই সবথেকে বড় ব্যাপার। আপনাদের কি মনে হয়? মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।